আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য সান্থৌ। গংজু থেকে সান্থৌর ডিস্টেন্সটা অনেক বেশি, এজন্য আজকে আমরা বুলেট ট্রেনে করে সান্থৌতে যাব। তো আমরা যেহেতু অনলাইনে টিকিটটা বুকিং করেছিলাম, এজন্য আমাদের এখানে আর কোনো ধরনের টিকিট বা ফর্মালিটিস মেনটেন করা লাগেনি। এই স্টেশনটা এত বড় ছিল, তো মনে হচ্ছিল যে আমরা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। তারপর এই যে আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। বুলেট ট্রেনে আমারও এই ফার্স্ট টাইম ওঠা। গংজু থেকে সান্থৌতে পৌঁছাতে আমাদের প্রায় 3.5 ঘন্টা মতো লেগেছে। তারপর আমরা এই যে হোটেলে চেক ইন করি প্রায় 12টারও পরে। হোটেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, একটা ইন্টারন্যাশনাল হোটেল ছিল এটা। তারপর আমরা আমাদের রুমে যাই, আর সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। তারপরে রুমটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ রুমটা অনেক বেশি সুন্দর ছিল। এটা আসলে অর্গানাইজারদের পক্ষ থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা মূলত এখানে এসেছি একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য। আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি, কারণ আমাদের সকাল 7টা থেকে বুফে ব্রেকফাস্ট শুরু হয়েছিল। আর আমাদের যেহেতু ফেয়ারে যেতে হবে, তো সেখানে আমাদেরকে 9টার সময় পৌঁছাতে হবে। এখানে বেশ কিছু আইটেম ছিল, ব্রেড ছিল বা অন্যান্য অনেক কিছুই ছিল, কিন্তু আসলে হালাল ছিল না বলে আমরা সবকিছুই নিতে পারিনি। যেগুলো আসলে খাওয়া যায় সেগুলাই খেয়েছি। তারপর এই যে আমাদের বাস চলে আসে আর আমরা ফেয়ারে পৌঁছে যাই। এই ফেয়ারে মূলত বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এসেছে। তারপর এই যে তাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। এগুলো শেষ করে আমরা এবার বিভিন্ন কোম্পানি ভিজিট করতে যাই। এখানে মূলত তারা বাচ্চাদের আইটেমগুলো নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে ওয়াটার পাম্পার, এগুলো চার্জ দিলেই হবে। এখানে সুইচ আছে, জাস্ট প্রেস করলেই ওয়াটার বের হবে। এই গ্রেটারটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, কারণ আমি এর আগে যে গ্রেটারগুলো দেখেছি সেগুলো অনেক চিকন চিকন ভাবে কেটে যায়, যেগুলো ভাজি করলে একদমই ভালো লাগে না। বাট এর কাটার সাইজটা অনেকটা হাতে কাটার মতো। এই ফেয়ারে বেশ কিছু রোবট কোম্পানি এসেছিল। এই রোবটটা একদম মানুষের মতো হাঁটতেছিল, তো মনে হচ্ছিল যে একজন মানুষ হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে না যে একটা ক্যাট মাথা নাড়ানাড়ি করতেছে, তাকাচ্ছে। এটা আসলে একটা রোবট। এখানে কিছু নিউ মাদার এবং বেবি আইটেম ছিল। তারপর ফেয়ার থেকে বের হয়ে আমরা একটু বিচের সাইডে ঘুরতে যাই। এখানে রাস্তাগুলো একদম খুবই সুন্দর ছিল। এক সাইডে পাহাড় এবং এক সাইডে সমুদ্র, অনেক বেশি সুন্দর ছিল। এখানে বিভিন্ন টুরিস্টরা ঘুরতে আসে, আর এই বাইকগুলো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেন্টে নেওয়া যায় এবং বিভিন্ন জায়গায় ঘোরা যায়। এই হেলিকপ্টারে উঠতে গেলে আপনাকে বাংলা টাকায় 10,000 টাকা দেওয়া লাগবে এবং তারা আপনাকে মাত্র 7 মিনিট ঘোরাবে, এবং পাহাড় আর সমুদ্র আপনি একসাথে উপভোগ করতে পারবেন। আমরা এই বিচে এসে একটু নেমেছিলাম এবং এখানে বেশ কিছু ছবি তুলেছি, অনেকক্ষণ বসেও ছিলাম। বারবার সমুদ্রের পানি এসে পাহাড়ে ধাক্কা দিচ্ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। পরদিন আমরা আবার ফেয়ারে যাই। এখানে বেবিদের জন্য কিছু কিচেন ছিল। এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এই প্রাণীটা দেখতে কতটা ভয়ঙ্কর, তাই না? এই ইন্টারন্যাশনাল ফেয়ারটা এত বেশি সুন্দর করে তারা অর্গানাইজ করছে যে বাইরে তারা বিভিন্ন ধরনের খাবার আইটেম রাখছে, আবার অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে কেউ না কেউ সবসময় পরিষ্কার করেই যাচ্ছে, কখনো কোথাও কোনো ময়লা জমতে দিচ্ছে না। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো আগের দিন যখন এসেছিলাম তখন রাত ছিল, এজন্য বাইরে কিছু দেখতে পাই নাই। আজকে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পেরেছি। একদম পাহাড়ের মিডিল দিয়ে তারা খুব সুন্দর করে মেট্রোর জন্য রাস্তা করে রেখেছে, অনেক বেশি সুন্দর ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।